দীর্ঘ সময়ে অনাবৃষ্টি, টানা তাপপ্রবাহ, তারপরও দিনাজপুরে বোরোর ভালো ফলন হয়েছে। তবে উৎপাদন খরচ বেশি এবং ভালো দাম না পাওয়ায় কৃষকের মুখে হাসি নেই। কেননা এই ফসলের উপরই নির্ভর করে কৃষকের জীবন জীবিকা আর পরবর্তী আবাদ। গত বছরের তুলনায় এবার খরচ বেশি হলেও বোরোর আশানুরূপ দাম পাচ্ছেন না দিনাজপুরের কৃষক। বস্তা প্রতি ধান বিক্রি করতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কমে। এ নিয়ে চিন্তিত কৃষক। দিনাজপুরে এবার ১,৭৪,৫১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এখন পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াই। ৮০% বেশি জমির ধান কাটা মাড়াই চলছে হারভেস্টার মেশিনে। এবার খরার কারণে সেচ খরচ বেশি হয়েছে এবং সার কীটনাশকও লেগেছে বেশি। তারপরও বাজারে নেই ভালো দাম। সব মিলিয়ে ভাবনায় পড়েছেন কৃষকরা। এবারে একটু সার কীটনাশকের ব্যবহারও বেশি হয়েছে, আকাশের খরার কারণে পানিও সেচও বেশি দিতে হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। সারের বা বীজের দাম খুব অত্যুক্ত। গত বছরে আমরা ধানের দাম পাইছি ২৬০০, ২৫০০। এবার ধান মাত্র বেচতেছি আমরা ১৯০০, ১৯৫০ টাকা। ফসল ভালো হয়েছে কিন্তু দাম আমরা কম পাচ্ছি। এবার রোগবালাই ও পোকার আক্রমণ ছিল না। প্রতি হেক্টরে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪.৫ মেট্রিক টন। তবে এই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জনের প্রত্যাশা কৃষি বিভাগের। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৪.৫ মেট্রিক টন চালে, সেখানে আমরা ৪.৫৬ টন পার হেক্টর পাচ্ছি। আশা করছি পুরো আবাদ বোরো ধান কর্তন হলে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন তার চাইতে অর্জিত হবে এবং আমরা আশা করছি যে একটা বাম্পার ফলন আমরা তুলতে সক্ষম হব। বোরোই এই অঞ্চলের কৃষকের জন্য বছরের সবথেকে বড় ফসল। সেই ফসলের ভালো দাম না পেলে তাদের সুদিন আসবে না। ডিভিসি নিউজ ডেস্ক।